2000 মানুষকে বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে যিনি হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা, সেই ডাক্তার কামরুল ইসলাম এবার নিজেই হলেন অপশক্তির লক্ষ্যবস্তু। রাজনৈতিক পরিচয়ে এই কিংবদন্তি চিকিৎসকের কাছে চাঁদা দাবির ঘটনায় উত্তাল দেশ। এই ঘটনার পর এবার চরম হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিনা পারিশ্রমিকে 2 সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে যিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়, সেই প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম এবার শিকার হলেন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক পরিচয়ে মানবিক এই চিকিৎসকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এই ঘটনায় দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। এই নেক্কারজনক ঘটনার তীব্র সমালোচনা করে জড়িতদের কঠোর দমনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম কেবল একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নয়, তিনি অসহায় ও গরিবের বন্ধু এবং মানবিক ডাক্তার হিসেবে সর্বমহলে প্রশংসিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তিনি আক্ষেপ করে জানান, একটি অশুভ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক খুঁটির জোর দেখিয়ে এই চিকিৎসকের কাছে চাঁদা দাবি করে আসছিল। ডক্টর কামরুল বরাবরই এই অবৈধ আবদার প্রত্যাখ্যান করায় শেষ পর্যন্ত চাঁদাবাজরা তার সাথে চরম গর্জিত আচরণ করেছে। জামায়াত আমির স্পষ্ট ভাষায় বলেন, এই দুষ্ট চক্রকে কঠোর হস্তে দমন করা এখন সময়ের এবং জনতার দাবি। তিনি ডক্টর কামরুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রার্থনা করেন যেন আল্লাহ তার মর্যাদা আরও বৃদ্ধি করেন। ঘটনার সূত্রপাত হয় যুবদল নেতা পরিচয়ে ডক্টর কামরুলের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে ডক্টর কামরুল ইসলাম জানান, সংকটের এই মুহূর্তে যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনায় দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা দেওয়ায় ডক্টর কামরুল তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিটি কোনোভাবেই সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত নন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা এমন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে রাজনৈতিক মহল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।